7 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন রুবেল মিয়া। মধ্য বক্সনগর এলাকায় বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হওয়ার পর থেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, কয়েকদিন আগে মধ্য বক্সনগর এলাকায় ঘটে যাওয়া এক ঘটনায় বিএসএফ এর গুলিতে গুরুতর জখম হন রুবেল মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়। গত 7 দিন ধরে সেখানে তার চিকিৎসা চলছিল। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি তুলছেন স্থানীয়রা। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সঠিক দেখছি না, জানি না, আবার জিম করে বলি সবসময়, কোনো সময় জিম করে, কোনো সময় মসজিদে যেন নামাজ পড়ে। আমি জানতাম লইতেছি, এমন টাইমে মানে বললাম মানুষের দাম লই উদাহরণ মধ্যে বহুত নাম উঠেছে, একটু ঘরে কই যাবে তোমার ভিতরে গুলি করছে, হাসপাতাল দিয়ে গেছে, কী গুলি করবো, সে তো গেছে না মনে হয়, সে তো ওই যে জিম কোম্পানি গেছে আর জিম করতে বললে আমি মসজিদে না হাতের মাইরে গেছে। তারপর তাড়াতাড়ি কি দান টান অনুভবস্থা আছে উঠানো করে, তারপর দান উঠানো রয়েছে বেশি হাসপাতাল আমরা যাইছিল, দেখতে তারারে রেফার করে দিয়েছে। এটার মধ্যে উচিত সেটা ওই রক্ত বাদলে আইসি হাফেন না এসেছে, হাফেন নেতারাও পুজোরা সাইডে রেফার করে দিয়েছে জিবি এসে আজকে শেষ করলাম না।